আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছে ধৃতি সেন শর্মা। এসএসসি নিয়োগ সংক্রান্ত নতুন নিয়ম প্রকাশ ও বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে ফের মামলা দায়ের হয়েছে। আবেদনকারীর অভিযোগ 44,000 শূন্য পদে যে নিয়মের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় তা অবৈধ। মামলাকারীর আইনজীবী আদালতে জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া করতে হবে 2016 সালের বিধি মেনে এবং শুধুমাত্র ওই বছরের প্রার্থীদের মধ্যে থেকেই, কিন্তু এই ক্ষেত্রে সেই নির্দেশ মানা হয়নি। বয়স ছাড়ের বিষয়টিও নির্দেশে মেনে নেওয়া হয়নি বলে মামলাকারীদের দাবি। এছাড়া একাধিক পরীক্ষায় বসার ক্ষেত্রে সবগুলিতেই বয়স ছাড়ের বিষয়টিও নতুন বিজ্ঞপ্তিতে নেই। আগামীকাল বিচারপতি রাজা বসু চৌধুরীর বেঞ্চে মামলা শুনানি হবে। মাত্র কয়েক মিনিটের ঘূর্ণিঝড়ের দাপটে তছনছ হয়ে গেছে মালদার হরিশ্চন্দ্রপুরের বিস্তীর্ণ অঞ্চল। উড়ে গেছে অসংখ্য বাড়ির চাল, ভেঙে পড়েছে একাধিক গাছ, উপড়ে গেছে বিদ্যুতের খুঁটি, বিপর্যস্ত জনজীবন। ঘূর্ণিঝড়ের দাপটে তছনছ হয়ে গেছে বরুই অঞ্চলের পেমা, রানীটোলা, মল্লিকপুর, মিঠাপুকুর, গিধিনপুর ও বাকুপাড়া সহ বিভিন্ন গ্রাম। অপরদিকে কুশিদা গ্রাম পঞ্চায়েতের বালুভোরড গ্রামে ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলি সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে স্থান নিয়েছে। খবর পেয়ে আজ সকালে এলাকা পরিদর্শনে যান হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের বিডিও প্রতিনিধি দলের সদস্যরা। জেলা পরিষদের কৃষি, সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম জানিয়েছেন, বরুই ও কুশিদা অঞ্চলে অনেকগুলি কাঁচা বাড়ি নষ্ট হয়ে গেছে, তাদের ত্রাণের ব্যবস্থা করা হয়েছে। কোচবিহারের দিনহাটা 1 নম্বর ব্লকের বড়শোলমারি গ্রাম পঞ্চায়েতে সিঙ্গিমারি গ্রামে চলার অযোগ্য রাস্তার পরিবর্তে নতুন রাস্তা তৈরির দাবিতে এলাকাবাসী আজ পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এলাকায় 1 কিলোমিটার রাস্তা খারাপ, বর্ষায় সমস্যা আরও বেড়েছে, রাস্তা দিয়ে চলাচল দুর্বিষহ হয়ে উঠেছে তাদের। পরে স্থানীয় পঞ্চায়েতের আশ্বাসে গ্রামবাসীরা অবরোধ তুলে নেন। এদিকে জলপাইগুড়ির ধূপগুড়ি ব্লকের দক্ষিণ সাকুয়াঝোড়া এবং দৌমালি এলাকার মধ্যবর্তী চিলার ঘাটে বাঁশের সাঁকো গতকাল ভেঙে যায়। এর ফলে দুই এলাকার মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন। দুই এলাকার মানুষকে এখন প্রায় 5 কিলোমিটার ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে। উত্তর সিকিমে ভূমিধসের পর স্থানীয় বাসিন্দা ও আটকে পড়া পর্যটকদের উদ্ধার করতে সেনাবাহিনী নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছে। ওই অঞ্চলের প্রধান পর্যটন কেন্দ্র লাচেনে 113 জন দুর্গত পর্যটকের সঙ্গে সামরিক বাহিনীর পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে, তাদের শীঘ্রই সরিয়ে আনা হবে। গতকাল সামরিক হেলিকপ্টারে 30 জনকে উদ্ধার করা হয়, এদের মধ্যে বেশ কয়েকজন বিদেশি নাগরিক। অন্যদিকে চাতানের একটি সামরিক শিবিরে ভূমিধসের পর নিখোঁজ 6 জনকে খুঁজে বের করার জন্য জোরদার তৎপরতা চলেছে। সেনাবাহিনীর একটি বিশেষ দল এই উদ্ধারের সব রকম প্রয়াস চালিয়ে যাচ্ছে, তবে খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার কাজ আপাতত বন্ধ বলে সামরিক বাহিনী সূত্রে জানা গেছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় গতরাতের বৃষ্টিতে গরমে নাজেহাল মানুষ কিছুটা স্বস্তি পেয়েছেন। আলিপুরে আজ সকাল 6:30 পর্যন্ত 38 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। বৃষ্টির ফলে কমেছে তাপমাত্রার পারদ। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা আজ সকালে রেকর্ড করা হয় 23.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় 4.6 ডিগ্রি কম। উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে আপাতত বৃষ্টি চলবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। বিকশিত কৃষি সংকল্প অভিযানে উত্তর দিনাজপুর জেলার ইটাহার, রায়গঞ্জ, হেমতাবাদ ও কালিয়াগঞ্জে কৃষকদের নিয়ে এক সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। ওই শিবিরে কৃষি বিজ্ঞানীরা মাটির পুষ্টি, জলবায়ু পরিবর্তন সহ নানান বিষয়ে কৃষকদের কাছ থেকে ওয়াকিবহাল হয়ে তাদের কোন চাষ অত্যন্ত লাভজনক হবে এবং কী জাতের বীজ ব্যবহার করতে হবে তারই পরামর্শ দেন। কৃষি বিজ্ঞানী কেন্দ্রের বিজ্ঞানী ডক্টর ধনঞ্জয় রায় উপস্থিত কৃষকদের কেন্দ্রীয় সরকারের বিকশিত ভারত কৃষি সম্পর্ক অভিযান সম্পর্কে অবহিত করেন। প্রায় অসাবধানতাবশত চোখে আঘাতজনিত সমস্যা বা অকুলার ট্রমা হতে পারে। ছোটদের খেলাধুলোর ক্ষেত্রে বিপজ্জনক কাজের সঙ্গে যুক্ত মানুষের মধ্যে এই সমস্যা আসার সম্ভাবনা অনেক বেশি। বিশিষ্ট চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার এস.এন. দত্ত আকাশবাণীকে বলেন, গ্রামে গঞ্জে বিভিন্ন প্রজাতির ফুল ফল সংগ্রহের ক্ষেত্রেও এই দুর্ঘটনা ঘটতে পারে, সাবধান হওয়া উচিত। সকালবেলায় ফুল টুল পাড়তে গেছে, সকালে অনেকেই, বিশেষ করে আমাদের মা মাসিনারা অনেকেই এরকম করে। তারপরে সঙ্গে সঙ্গে কিছু হলো না, হয়তো 6 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা পরে তিনি দেখছেন চোখে খুব জ্বালা করছে আর চোখের দৃষ্টিটা খুব কমে গেছে। এই ব্যাপারটা হিসেবে কিছু কিছু অ্যালকালয়েড হতে পারে, যেমন আকন্দ ফুল, তারও কিছু কিছু এই ধরনের ফুলের রস আছে, এবং এইটা কিন্তু চোখের দৃষ্টিটাকে একদম কমিয়ে দিতে পারে। সেক্ষেত্রে কিন্তু ডাক্তারের কাছে যান এবং ট্রিটমেন্ট করেন, তাহলে কিন্তু আপনার ইমিডিয়েট এই ট্রিটমেন্টে এটা সেরে উঠবে। সুতরাং চোখের ডাক্তারের কাছে যাওয়াটা কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে যে কোনো ইঞ্জুরিতে।
মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে এক কিশোরের গলাকাটা বিবস্ত্র দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শামশেরগঞ্জের মহিষাস্থলী গ্রামের বাসিন্দা ওই কিশোরীকে বাড়ি থেকে 20 কিলোমিটার দূরে ভাটুপাড়ায় একটি তিল ক্ষেতের মধ্যে উদ্ধার করা হয়। পরিবারের অভিযোগ, গতকাল স্কুলে যাওয়ার জন্য সে বের হয়েছিল, তাকে খুন করা হয়েছে। কলকাতার একটি জিন্সের কারখানায় কাজ করতে গিয়ে ভয়াবহ নির্যাতনের ছঘরিয়া এলাকার কিশোর শামশেদ আলী। পরিবারের অভিযোগ, মোবাইল চুরির মিথ্যে অভিযোগে তাকে উল্টো করে ঝুলিয়ে বেধড়ক মারধর করা হয়, এমনকি ইলেকট্রিক শকও দেওয়া হয়। সেই ঘটনার ভিডিও ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। এরপরেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। কিশোরকে ফেরানো এবং অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে ইসলামপুর থানার ছয়ঘরিয়া এলাকায় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের বৈঠকে পৌরোহিত্য করবেন। পেহেলগাঁও হামলা এবং তার প্রেক্ষিতে অপারেশন সিন্দুর অভিযানের পর এই প্রথম মন্ত্রিপরিষদের বৈঠক বসতে চলেছে। প্রধানমন্ত্রী আগামী 6 তারিখ জম্মু কাশ্মীরে প্রায় 46,000 কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন। ওই অঞ্চলের রেল পরিকাঠামো উন্নয়ন এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য শ্রী মোদী চন্দ্রভাগা রেল ব্রিজ এবং আঞ্চি ব্রিজের উদ্বোধন করবেন। তিনি বন্দে ভারত ট্রেনেরও যাত্রার সূচনা করবেন। চন্দ্রভাগা নদীর ওপর তৈরি রেল ব্রিজটি এক স্থাপত্য বিস্ময়, কারণ এটি নদীর ওপরে 359 মিটার ঊর্ধ্বে স্থাপিত পৃথিবীর সর্বোচ্চ রেল ব্রিজ। ব্রিজটির দৈর্ঘ্য 1315 মিটার এবং এটি ইস্পাত দিয়ে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে তা তীব্র ভূমিকম্প এবং প্রচণ্ড গতির হাওয়ার মধ্যেও অটুট থাকবে। এই ব্রিজটি চালু হয়ে গেলে জম্মু ও শ্রীনগরের মধ্যে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে। বন্দে ভারত ট্রেনে করে মাত্র 3 ঘণ্টায় কাটরা থেকে শ্রীনগর পৌঁছানো যাবে। এর ফলে প্রায় 3 ঘণ্টার সাশ্রয় হবে। প্রধানমন্ত্রী ওই দিন উধমপুর, শ্রীনগর, বারামুল্লা রেল যোগাযোগ প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের আপোষহীন নীতির বার্তা বহনকারী 7টি বহুদলীয় সংসদীয় প্রতিনিধি দলের মধ্যে 4টি দল বিভিন্ন দেশ সফর শেষে ভারতে ফিরে এসেছে। সফরকালে প্রতিনিধি দলগুলি সংশ্লিষ্ট দেশগুলির নেতৃবৃন্দ, বরিষ্ঠ আধিকারিক, বুদ্ধিজীবী, সংবাদ মাধ্যম এবং প্রবাসী ভারতীয়দের সঙ্গে বৈঠক করে। শিবসেনা সাংসদ শ্রীকান্ত শিন্ডের নেতৃত্বাধীন দলটি আজ সকালে নতুন দিল্লি পৌঁছেছে। এই দলটি সংযুক্ত আরব আমিরশাহী, লাইবেরিয়া, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র এবং সিয়েরা লিওন সফরে অপারেশন সিন্দুরের সাফল্যের কথা তুলে ধরেছে। এনসিপি শরদ পাওয়ার গোষ্ঠীর সাংসদ সুপ্রিয়া সুলের নেতৃত্বাধীন প্রতিনিধি দল কাতার, দক্ষিণ আফ্রিকা, ইথিওপিয়া এবং মিশর সফর শেষে আজ অপরাহ্নে দেশে ফিরছে। সাংসদ সুপ্রিয়া সুলে বলেন, This attack happened, data clearly showed and the evidence showed that this attack was not from very far but just our immediate neighbor, which was very unfortunate and painful for us. And then under the leadership of our Prime Minister we had Operation Sindoor, and as a part of the operation, this is an activity which the Prime Minister wanted all of us to do, is we have come here not as just members of parliament or ideologies. We have come as Indians here to tell the world what has really happened. বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধি দল বর্তমানে বেলজিয়ামের ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর সফর করছে। কংগ্রেস সাংসদ ড শশী থারুরের নেতৃত্বে প্রতিনিধি দলটি ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছে। মার্কিন কংগ্রেস এবং প্রশাসনের শীর্ষ আধিকারিক, বুদ্ধিজীবী, সংবাদ মাধ্যম এবং নীতি নির্ধারকদের সঙ্গে সাক্ষাৎ করবেন তারা। কংগ্রেস নেতা রাহুল গান্ধী অপারেশন সিন্দুর নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন বলে বিজেপি অভিযোগ করেছে। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক বৈঠকে বিজেপির মুখপাত্র সুধাংশু ত্রিবেদী বলেন, রাহুল গান্ধী যেভাবে সশস্ত্র বাহিনীর সফলতাকে সমর্পণ হিসেবে উল্লেখ করেছেন তা তাদের বীরত্ব এবং আত্মত্যাগের অবমাননা। 26/11 মুম্বাই হামলার পর ইউপিএ সরকার বলেছিল পাকিস্তানের সঙ্গে আলোচনায় জঙ্গি কার্যকলাপের কোনো প্রভাব পড়বে না। তিনি এটিকে সমর্পণ বলে উল্লেখ করেন। राहुल गांधी जी, केवल 2 साल पहले आप विदेश में गए और आपने कहा था वाई द डिफेंडर्स ऑफ डेमोक्रेसी अमेरिका एंड यूरोप आर साइलेंट एंड नॉट इंटरफेयरिंग इन इंडिया। ये था सरेंडर। 15 जुलाई 2011 को आपने कहा इट्स इम्पॉसिबल टू टोटली कंट्रोल टेररिज्म। ये था आतंक के आगे सरेंडर। 26/11 के हमले के बाद आपकी सरकार ने शर्म एल शेख में कहा कि कंपोजिट डायलॉग प्रभावित नहीं होगा आतंकी घटनाओं के साथ। ये था आतंक की मानसिकता के साथ सरेंडर। और जहां तक हमारे पढ़ना चाहता हूं, राहुल गांधी जी किसी के आगे सरेंडर कर दें, कांग्रेस। ভারতীয় রিজার্ভ ব্যাংক আরবিআই এর মুদ্রানীতি কমিটির বৈঠক চলছে মুম্বাইয়ে। গভর্নর সঞ্জয় মালহোত্রার পৌরোহিত্যে ওই বৈঠকে রেপো রেট নিয়ে সিদ্ধান্ত হবে। কমিটির সিদ্ধান্ত ঘোষণা করা হবে শুক্রবার। অর্থনীতিবিদ ও শিল্পক্ষেত্রে বিশেষজ্ঞদের মতে কেন্দ্রীয় ব্যাংক এবার রেপো রেট অর্থাৎ যে হারে আরবিআই
ব্যাংকগুলিকে ঋণ দেয় তা 25 বেসিস পয়েন্ট কমিয়ে 5.75% করতে পারে। আগের দুটি মুদ্রানীতি কমিটির বৈঠকেও আরবিআই রেপো রেট 50 বেসিস পয়েন্ট হ্রাস করে, ফলে বর্তমানে এই হার এখন 6%। এদিকে জুনের মুদ্রানীতিতে 50 বেসিস পয়েন্ট কমানোর পূর্বাভাস দেওয়া হয়েছে এসবিআই এর রিপোর্টে। প্রধানমন্ত্রী দপ্তরের প্রধান সচিব ড পি.কে. মিশ্র বিপর্যয় মোকাবিলা প্রতিরোধ ব্যবস্থাপনায় ভারতের প্রতিশ্রুতির কথা পুনরায় স্মরণ করিয়ে দিয়েছেন। গতকাল জেনেভায় বিপর্যয়ের ঝুঁকি কমানোর জন্য আন্তর্জাতিক মঞ্চের 8ম আলোচনায় যোগ দিয়ে তিনি কথা বলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ড মিশ্র নরওয়ের আন্তর্জাতিক উন্নয়ন দপ্তরের উপমন্ত্রী স্টিন রেনাতে হাইহিমের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে বিপর্যয়ের ঝুঁকি হ্রাসে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। 5 দিনের বার্ষিক হজযাত্রা আজ শুরু হয়েছে। ভারতসহ সারা বিশ্বের লক্ষ লক্ষ মুসলিম সম্প্রদায়ের মানুষ সৌদি আরবের মিনায় সমবেত হচ্ছেন। ইতোমধ্যেই পবিত্র মক্কা শহর থেকে যাত্রা শুরু করেছেন পুণ্যার্থীরা। মিনায় রাত্রিবাসের পর আগামীকাল ভোরে আরাফাতের ময়দানে দিনের মূল নামাজ আদায় করবেন তাঁরা। এর আগে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে জানায়, হজযাত্রা সুষ্ঠু ও নিরাপদ রাখতে মন্ত্রক সর্বতোভাবে চেষ্টা চালাচ্ছে। হজ সুবিধা মোবাইল অ্যাপের মাধ্যমে ভারতীয় হজযাত্রীরা যেকোনো তথ্য জানতে এবং অভিযোগ জানাতে পারবেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আজ অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী রিচার্ড মার্লেসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। বৈঠকে অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রী সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের আপোষহীন নীতির প্রতি সমর্থন ব্যক্ত করেন। তিনি জোর দিয়ে বলেন যে ভারত এবং অস্ট্রেলিয়া প্রতিরক্ষা ও সামুদ্রিক নিরাপত্তা ক্ষেত্রে ঘনিষ্ঠ অংশীদার। অন্যদিকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং অনুষ্ঠানে বলেন, The significant milestones achieved in our bilateral defense relations since our last meeting. I hope that in the coming years we work with a renewed momentum, effectively contributing to growth of bilateral defense relations. Excellency, today is the 5th anniversary of elevation of our relations to comprehensive strategic partnership. অসমে বন্যা পরিস্থিতি এখনও সংকটজনক। 21টি জেলায় 6,30,000-এরও বেশি মানুষ বন্যা দুর্গত। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 12। গত 24 ঘণ্টায় রাজ্যে বন্যাজনিত বিভিন্ন ঘটনায় অন্তত 6 জনের মৃত্যু হয়েছে। 1,500-এরও বেশি গ্রাম ক্ষতিগ্রস্ত, 14,700 হেক্টর জমির ফসল নষ্ট হয়ে গেছে। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, ব্রহ্মপুত্র, বরাক ও তার শাখা নদীগুলি বিপদসীমার উপর দিয়ে বইছে। এদিকে আসাম, বিহার, হিমাচল প্রদেশ এবং মধ্যপ্রদেশের পশ্চিম অঞ্চলে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর। এই রাজ্যগুলিতে জারি করা হয়েছে কমলা সতর্কতা। বিকশিত কৃষি সংকল্প অভিযানে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার ইটাহার, রায়গঞ্জ, হেমতাবাদ ও কালিয়াগঞ্জে কৃষকদের নিয়ে এক সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। ওই শিবিরে কৃষি বিজ্ঞানীরা মাটির পুষ্টি, জলবায়ু পরিবর্তন সহ নানা বিষয় কৃষকদের কাছ থেকে ওয়াকিবহাল হয়ে তাদের কোন চাষ অত্যন্ত লাভজনক হবে সে বিষয়ে পরামর্শ দেওয়া হয়। প্রায়শই অসাবধানতাবশত চোখে আঘাতজনিত সমস্যা বা অকিউলার ট্রমা হতে পারে। ছোটদের খেলাধুলার ক্ষেত্রে অথবা বিপজ্জনক কাজের সঙ্গে যুক্ত মানুষের মধ্যে এই সমস্যা আসার সম্ভাবনা অনেক বেশি। বিশিষ্ট চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার SN দত্ত আকাশবাণীকে বললেন, গ্রামেগঞ্জে বিভিন্ন প্রজাতির ফুল ফল সংগ্রহের ক্ষেত্রে হঠাৎ এই দুর্ঘটনা ঘটে যেতে পারে। সকালবেলায় ফুল টুল পাচ্ছে, সকালে অনেকেই, বিশেষ করে আমাদের মা মাসিমারা অনেকেই এরকম করে। তারপরে সঙ্গে সঙ্গে কিছু হলো না, হয়তো 6 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা পরে তুমি দেখছেন চোখে খুব জ্বালা করছে আর চোখের দৃষ্টিটা খুব কমে গেছে। এই ব্যাপারটা হিসেবে কিছু কিছু অ্যালকালাইজ হতে পারে, যেমন আকন্দ ফুল, তারও কিছু কিছু এই ধরনের ফুলের রস আছে এবং এইটা কিন্তু চোখের দৃষ্টিটাকে একদম কমিয়ে দিতে পারে। সেক্ষেত্রে কিন্তু ডাক্তারের কাছে যান এবং ট্রিটমেন্ট করেন, তাহলে কিন্তু আপনার ইমিডিয়েট এই ট্রিটমেন্টে এটা সেরে উঠবে। সুতরাং চোখের ডাক্তারের কাছে যাওয়াটা কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে যে কোনো ইঞ্জুরিতে। লিবারেল ডেমোক্রেটিক পার্টির নেতা লি জে মিয়ং আজ দক্ষিণ কোরিয়ার 21তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। শেষ করার আগে খবরের